আজকের পারচেজ কমিটিতে মিটিংয়ে একটু ছিল, বৈচিত্র্য ছিল যে আমরা সার অ্যাজ ইউজুয়াল আমদানি করি, খাবার একটু আমদানি করি। তবে এইবার আজকে কতগুলো খুব ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে আমাদের। চিটাগাংয়ের শাহ আমানত এয়ারপোর্টটাকে আপগ্রেড করার জন্য, রানওয়েটার জন্য, ওটা আমরা একটা অ্যাপ্রুভ করেছি। ঢাকার এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারটা আরেকটু মডার্নাইজ করার জন্য ওটা একটা অ্যাপ্রুভ করেছি। সো এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। আর এমনিতে আর বাকি আপনার অ্যাজ ইউজুয়াল আপনার কিছু অকটেন আনার জন্য, কারণ ইমিডিয়েটলি অকটেনের কিছুটা ইসে আছে, লোকাল সাপ্লাই ছাড়াও কিছুটা বাইরের অকটেনের ইসে চাহিদা আছে। আমরা চাই না যে কোনো রকমের জ্বালানির কোনো রকম ইস্যু। তো সার্বিকভাবে এই যে কতগুলো আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো, আর বাকি কয়েকটা আছে যে ইসে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইলেকশন বডি ক্যামেরা দেওয়া হবে। এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? এটা টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। অতএব প্রায় 40,000, ওটা এরা হিসাব করে দেবে। থেকে এটা ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই। কারণ হয় কি, টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোশিয়েটও করবো না, ওরা করবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অতএব এই ইম্পর্টেন্ট জিনিসগুলো। হ্যাঁ, না এটা গ্রান্ট না টাকা এটা বাংলাদেশ সরকারের টাকা, এটা অর্থ মন্ত্রণালয় থেকে আমরা অলরেডি হিসেবে, ওটা ইলেকশন পারপাসের সাথে এটা একটা এডিশনাল, এটা আমরা পুলিশের জন্য দেওয়া হচ্ছে, ইলেকশন কমিশনের জন্য। অর্থের এস্টিমেট করা হয় না স্যার? এটা আর নাই বললাম। আর স্যার টার্মিনাল কি ওই যে এয়ারপোর্টে আর জানতে পারবেন যখন এটা ওরা ইস্যু করে। নির্বাচনের জন্য তো বলা হয়েছে যে ইলেকশন কমিশনে তো একটা বাজেট দেওয়া হয়েছে, আর বাকিগুলো এই যে ক্যামেরার ব্যাপার, ওটা ইলেকশন কমিশন বলছে এটা আমাদের দায়িত্ব না, ওরা নিতে চায় না এক্সট্রা, আমরা হোম মিনিস্ট্রি থেকে প্রসেস করছে ইউএনডিপি। তো এই বাজেটগুলো সব দেওয়া হবে, নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না। এটা আমি ওই ফাইন্যান্স সেক্রেটারিকে জিজ্ঞেস করি। হ্যাঁ, না ইউএনডিপি করা হয়েছে এত অল্প সময়ের জন্য, আপনার টেন্ডার করে নানা রকম ঝামেলার সৃষ্টি হবে, জটিলতা, তখন নানা রকম ইস্যু আসবে, কোন পার্টি থেকে নিয়েছি, সব প্রাইভেট সেক্টর তো আনতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করা। কারণ ইউএনডিপি ওরা জানে তো। না, টাকা দেবে সরকার, কিন্তু কিনতে হবে তো প্রাইভেট সেক্টর থেকে। আরে টাকার অঙ্কটা আমি বলবো না।